মানে একদম শেষ হয়ে গেছে একেবারে একটু আসতে গিয়ে। স্নোফল দেখতে গিয়ে স্নোফলের স্বাদ মিটে গেছে। আমার আজকের যাত্রাটা ছিল খুবই ভয়ঙ্কর লেভেলের। গত পর্বে আপনাদের স্নোফলের কিছু অংশ দেখিয়েছিলাম, কিন্তু আজকে এত বেশি স্নোফল পাবো সেটা কল্পনাতেও ছিল না। জীবনে অনেক স্বপ্ন ছিল কাছ থেকে স্নোফল দেখার এবং বরফ ছুঁয়ে দেখার, কিন্তু আজকে এই স্নোফল আমার যাত্রাপথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। একই সাথে এএমএসের কারণে কিছুটা মাথা ব্যথা ছিল এবং শ্বাসকষ্টও হচ্ছিল। তারপরেও শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আমি ঠিকঠাকভাবে দেওয়ালি পৌঁছাতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমার আজকের যাত্রা। যারা এখনও আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের আগের ভিডিওগুলো দেখেন নাই, আপনারা চাইলেই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই যে দেখুন কি পরিমাণ স্নো পড়ছে, পুরো বাগান স্নোতে ভরে গেছে একেবারে। কোনো কোনো জায়গা প্রায় 2 হাত ঘন স্নো পড়ছে। আমাদেরকে যেতে হবে এখন ওই উপরে। এই যে আমাদের টিম মেম্বাররা কেউ আসছে। এই যে পোর্টার, আমাদের যে পোর্টার। কে ব্রো, how does it feel? It's feel very good. Feel very good? Yeah. I'm feeling very cold. But I feel very hot. Your face turning red because of cold. No, touch. It's very hot. Very hot. Yeah, Oh. yeah, some. But it's look like something red. দেখুন ও কত কষ্ট করতে পারে। এই প্রায় 20 কেজি নিয়ে হচ্ছে ও এই বরফের ভিতর দিয়ে হাঁটতেছে। এখন মনে হচ্ছে স্নোফল দেখার স্বাদ মিটে গেছে। দেখেন সমস্ত বাগানটায় বরফে ছেয়ে গেছে। প্রায় 1 হাত উঁচু স্নো পড়েছিল এই রাস্তায়, যে কারণে হাঁটতে খুবই সমস্যা হচ্ছিল। তাছাড়া কাঁধে ছিল প্রায় 10 থেকে 12 কেজি ওজনের ব্যাগ, এবং যতই উঠছিলাম ততই মনে হচ্ছিল অক্সিজেন কমে যাচ্ছে। পূর্বে এ ধরনের হাই অল্টিটিউড ট্রেকের অভ্যাস না থাকার কারণেই এমন হচ্ছিল, যাকে বলে এএমএস অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস। এই জায়গাটা কত ডেঞ্জারাস দেখেন, বরফ এমনভাবে পড়ছে যে সিঁড়ি চেনা যাচ্ছে না। কোনোভাবে যদি পা পিছলা খায় তাহলে ডিরেক্ট ওই খাদে। এখানে এসে দেখেন রাস্তা চেনাই মুশকিল, মানে এতভাবে মানে স্নো পড়ে, এত পরিমাণে স্নো পড়ছে। তবে এই যে পায়ের ছাপগুলো দেখে আপনি সামনে আগাইতে পারবেন। প্রায় একটানা ঘন্টাখানেক হাঁটার পর আমরা হচ্ছে এই জায়গাটাতে সে একটু রেস্ট নিচ্ছি। দেখুন চমৎকার একটা জায়গা। ওই যে ওইটা মেবি মাচাপুচারে দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে। এই দেখেন আমরা যাবো হচ্ছে এই পথ দিয়ে ওইদিকে। আর ওই যে স্নোফল হচ্ছে এখনও কন্টিনিউয়াসলি। জায়গাটা দেখেন খুবই চমৎকার একটা জায়গা। জায়গাটা দেখুন সাধারণ চমৎকার। ওই যে হচ্ছে মাউন্টেন, আর এদিক দিয়ে যাইতে গিয়ে অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কিছু টিমমেট আগে চলে গেছে। দেখেন জায়গাটা দেখেন, ও মাশাআল্লাহ। আল্লাহর এই সৃষ্টি দেখতে হলে আপনাকে হিমালয় আসতে হবে। দেখেন আমি যতটাই আগাচ্ছি ততটাই মুগ্ধ হচ্ছি।
দেখেন জায়গাটা কতটা মারাত্মক। এই জায়গাগুলো মানে স্নো পড়ার কারণে আসলে কোন জায়গাগুলো আমাদের ফুট স্টেপগুলো ফেলবো সেটা বোঝা মুশকিল হয়ে গেছে। আর যে কারণে একটু খুব সাবধানে পার হতে হচ্ছে। দেখেন পানি আসতেছে ওই উপর থেকে। তো ফাইনালি আমরা হচ্ছে এখন দেওয়ালিতে। এটা হচ্ছে 3200 মিটার, আই গেস 11 থেকে 12,000 ফুট উপরে হবে। আর এখান থেকে মাজাপুচারে বেস ক্যাম্প হচ্ছে 2 আওয়ার্সের ট্রেকিং। আর দেখেন কি অবস্থা। প্রচণ্ড তুষারপাত হচ্ছে এখানে। তো এত ঠান্ডা, আসলে ঠান্ডায় কথা বলতে কষ্ট হচ্ছে। এবং এই উচ্চতার কারণে কেমন মাথায় একটু প্রবলেম হচ্ছে, মানে একটু মাথা ঘুরতেছে এরকম একটা ব্যাপার। আর ওই ইসে থেকে মানে যেখান থেকে লাঞ্চ করলাম ওইখান থেকে এখানে আসতে এতটা কঠিন ছিল পথটা, ভাবতে পারিনি যে এতটা কঠিন হবে। মানে একদম শেষ হয়ে গেছে একেবারে একটু আসতে গিয়ে। স্নোফল দেখতে গিয়ে স্নোফলের স্বাদ মিটে গেছে। আর দেখেন মানে কি অবস্থা, আমি মানে বুঝতে পারি না। যারা এভারেস্ট সামিট করেন তাহলে বোঝেন যে কী লেভেলের এক্সট্রিম ট্রেকার হলে বা এক্সট্রিম লেভেলের এনার্জি সাহস থাকলে এভারেস্ট সামিট করা যায়। আমার কথা হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছে। এই দেখেন কি উঁচু, বিশাল উঁচু একটা মাউন্টেন। তো আমাদের একজন টিমমেট পিছনে আছে। আর এটা হচ্ছে সেই দেওয়ালি। আজকে রাতে আমরা এখানেই থাকবো। দেন কালকে সকাল হচ্ছে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করব। দেখুন কত সুন্দর একটা কটেজ, বিশাল পাহাড়, পাহাড় না তো হিমালয়। এরকম জায়গায় এরকম সুন্দর সুন্দর কটেজ ভাবা যায় না। ও ম্যান, এখানে অনেক গেস্ট আছে এই মুহূর্তে। ওই যে দেখতে পারতেছেন অনেক গেস্ট এই মুহূর্তে এখানে আছে, যারা সবাই হচ্ছে কালকে সকালে হয়তো অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাবে। ওই যে দেখেন একজন আইস স্নো পরিষ্কার করতেছে। कोई बांग्लादेशी आदमी है इधर? ओह ऊपर से। এই যে দেখুন কেন হচ্ছে এই রুমে যাওয়ার জন্য। ও শোনো দেখেন, এই যে আমার পা দেখেন একদম স্নোতে ই হয়ে যাচ্ছে। এ দেখেন এখানে পানিটা দেখেন, এগুলা কিন্তু পানি পড়তে পড়তে বরফ হয়ে গেছে। তো এখন উপরের দিকে যাই। আমি আপনাদেরকে ভিডিওতে অনেক কিছু দেখাতে পারি নাই, পথটা এত এক্সটেন্ড ছিল। দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে কী লেভেলের কষ্টটা হয়েছে একটু কাছ থেকে। এই যে শাংরিলা গেস্ট হাউস, এখানে খুব সম্ভবত এখন টেম্পারেচার -12 or 13 হবে। This one soybean. Yeah, soybean. This one Pickles. They reddish pickles. थोड़ा जा दिया मेरे को. दे देंगे, खाइए हम दे देंगे. Okay. ওকে, তো ফাইনালি হচ্ছে রাতের খাবার টাবার খাইলাম। আর ওইখানে ডাইনিংয়ে হিটার ছিল, সেখান থেকে একটু গরম টরম হইলাম। এখন ডিভাইস চার্জ দিচ্ছি। আসলে ভিডিও করতে গিয়ে আজকে প্রচুর প্যারা খাইছি, কারণ আমার গোপুরো ভিডিও পুরো ডাউন হয়ে গিয়েছিলো, যে কারণে ফোন দিয়ে যতটুকু পারছি করছি। আর আসলে এটা ভিডিও দেখে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, বা আপনারা বুঝতে পারবেন না যে আজকে কী লেভেলের কষ্টটা হয়েছে।
মানে পুরো এক্সট্রিম লেভেলের একটা ট্রেক গেছে আজকে। মানে স্নোফল ছিল এই কারণে, আর অনেক ব্যাকপ্যাক ভারী ছিল, আর প্রচুর আপার হিলে উঠতে হয়েছে, যে কারণে মারাত্মক লেভেলের পেইন হয়েছে আজকে। এই মতো শরীরও অনেক দুর্বল। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমাদের কালকের গন্তব্য হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প ABC। আমরা ইনশাল্লাহ সকাল 8টার মধ্যে বের হয়ে যাব। তো কালকে হচ্ছে রাতে ওখানে থাকবো। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে -11, মানে বাইরে টোটালি যাওয়ার কাজা নাই, এমন একটা অবস্থা। আর হচ্ছে কি বলে, এই মুহূর্তে আছে হচ্ছে 3200 ফিট উপরে, দ্যাট মিনস প্রায় 12 থেকে 13,000 ফিট, 3200 মিটার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আশা করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।